চিকেন মশলা কারি রেস্টুরেন্ট স্টাইল। যেমন তার রং তেমনি তার স্বাদ, যার স্বাদ গন্ধ অতুলনীয়। ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সাথে কিন্তু মানায়। তো এই রান্নাটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম ইজিলি রান্না। প্রথমে একটা মশলা রেডি করছি, তার জন্য কড়াইয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, গোলমরিচ, মৌরি, ধনে দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু জল দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আর এদিকে চিকেন নিয়েছি, এটা ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে কারণ চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা খুব ভালো করে ঢোকে। তো নেক্সট চিকেনটাকে ম্যারিনেশন করা হচ্ছে, তার জন্য প্রথমে 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে সর্ষের তেল অ্যাড করলাম 2 চামচ মতো। তো ভালো করে মিশিয়ে এই ম্যারিনেট করে রাখতে হবে অন্তত আধা ঘন্টা। তো এর মধ্যে তোমরা টক দই বা লেবু দিতে পারো, তো আমি কোনোটাই দিইনি। তো চলো ম্যারিনেশন কমপ্লিট, এরপর চলে গেলাম রান্নায়। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি মানে বারিক কাটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এরপর পেঁয়াজ আর এই মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। আর আজকে চিকেনের জলেই কিন্তু রান্নাটা হবে, এক্সট্রা কোনো জল অ্যাড করা হবে না। তো মশলার সাথে চিকেনটা কষানো হচ্ছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবেই লেগে না যায় বা পুড়ে না যায়। তো এই পর্যায়ে মিডিয়াম হিট করে ঢেকে রাখা হলো 3-4 মিনিট। তো চিকেনের পুরো জলটা বেরিয়ে গেছে। তো এরপর এই জলের মধ্যে রান্না করা হবে, আগেই বললাম। আর অনবরত নাড়াতে হবে কারণ চিকেনটা অনেক সময় লেগে যায়, এতে কিন্তু একটা পোড়া গন্ধ চলে আসে বা চিকেনের এই কারিটা একদম বাজে খেতে হয়ে যায়, তিতো হয়ে যায়। তো মাঝে মাঝে এটা নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে হাফ কাপ মতো টক দই, যেটা মিক্সি একটু ব্লেন্ড করে নেওয়ার ফলে কি হয় কোনো লাম্পস থাকে না এবং ইজিলি ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে দিয়ে এরপর সেই আগে যে মশলাটা রোস্ট করে রেখেছিলাম, গরম মশলা, জিরে, মৌরি, ধনে, তো সেটাই ভালো করে বেটে নিয়ে শিলনোড়াতে সেটাই দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো ব্যালেন্স করার জন্য আর স্বাদ থেকে বাড়ানোর জন্য এখানে অল্প চিনি দেওয়া হলো। তো যারা চিনি খেতে চাও না তারা স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর চিকেনটা যেহেতু সেদ্ধ হয়নি আবারও একটু ঢেকে রাখবো। তো 5-6 মিনিট হালকা আঁচে ঢেকে রাখলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো একদম দেখো তেল উঠে গেছে। তো এই পর্যায়ে একটু ঢেকে রাখলাম। তো 5-6 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনের কষা বা কারি বলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই হালকা যে সেদ্ধটা হয় মানে যেটা হাড়ের সঙ্গে লেগে থাকে সেই চিকেন কষাটা কিন্তু কি বেশি ভালো লাগে। আর অত্যাধিক সেদ্ধ হওয়ার পর চিকেন যখন হাত থেকে খসে পড়ে যায় সেটা কিন্তু টেস্ট অতটা ভালো লাগে না, সেটা অবশ্য ঝোলে খুব ভালো লাগে। তো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই ধনেপাতা কিন্তু এই কারিটাকে অনেকটাই টেস্টি করে এবং ফ্লেভার অ্যাড করে। যারা এটা খেতে চাও না তারা স্কিপ করতে পারো, তবে ধনেপাতা দিলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুটোই এনহ্যান্স হয়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ কাসুরি মেথি দিতে চাও তাও তোমরা অ্যাড করতে পারো, যেহেতু বাড়িতে কাসুরি মেথি ছিল না তাই আমি অ্যাড করতে পারলাম না। তবে কাসুরি মেথি ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে। শেষে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ আর গন্ধ দুটোই বাড়ানোর জন্য, সাথে কিন্তু ঝালটাও অ্যাড করে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু একদম রেডি। একটু ফুটিয়ে নেব। ধনেপাতাটা অবশ্য কিন্তু প্রথম দিকে দেবে না, নামানোর কিছুক্ষণ আগে দিলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে। তো দেখতেই পাচ্ছ এর কালারটা অসাধারণ কালার এসেছে, সাথে এর স্বাদের সঙ্গে তার কিছু বলাই যাবে না, এত সুন্দর টেস্টি। সাথে যে আমি গরম যে মশলাটা অ্যাড করেছিলাম তার একটা সুন্দর ফ্লেভার, সাথে ধনেপাতার একটা সুন্দর টেস্ট, একদম রেস্টুরেন্ট স্টাইল। এই ধনেপাতা এই মশলা অ্যাড করা সেই মশলা চিকেন কারি অসাধারণ টেস্টি। বাড়িতে অবশ্যই তৈরি করো আর সবাইকে খাওয়াও, নিজে খাও, এনজয় করো। রুটি, পরোটা, ভাত বা
পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে। এত টেস্টি একটা রান্না না করলে কিন্তু একদম হবে না। আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তার আগে যারা পেজটাকে এখনও ফলো করোনি ফলো করে নাও। ইউটিউবের বন্ধুরাও সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।